হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং হ্যাপি আছো এবং সুস্থ আছো। ফের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবুন। যেহেতু আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ অস্থির বাঙালি কন্টিনিউ আসছিল না, কন্টিনিউ আসবে, কিন্তু রিসেন্টলি বাংলাদেশে যা ঘটছে সেগুলো একটু আপডেট অনেক পরে পাচ্ছে, যেহেতু রিয়াকশন ভিডিওগুলো দেওয়াই হচ্ছে না। আর বাংলাদেশে রিসেন্টলি যা সুদর্শন পোস্টে যা হচ্ছে সেটা আর কিচ্ছু বলার নেই। যার কারণে তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও যে সুদর্শন পুরুষ হিসেবে কাকে কাকে মানায়, শাকিব খানকে বাদ দিয়ে, ঠিক আছে? তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ব্যাটাই আত্মার বেডি, তো অবশ্যই দেখবো কি ভিডিও। অ্যাকচুয়ালি টাইটেল দেখে আমার নিজেই হাসি পাচ্ছে। চেষ্টা করবো মিমস ভিডিওগুলো আরও ভালো করে, মানে আজকে আমার কাশি পাচ্ছে কেন, মানে আমি এক্সাইটেড, মানে প্রচুর লেভেলে, কারণ আজকে কিউরিওসিটি, কারণ বাংলাদেশে রিসেন্টলি এত কিছু হয়ে গেছে। আমি টুকটাক ফেসবুক ঘাঁটি, রিয়াকশান দেওয়া হচ্ছে না, টুকটাক ঘাঁটি, তো জানতে পারি যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো রিয়াকশান দেবো আর দেখবো যে কি ব্যাপার। হ্যাডা আত্মার বেডি, তো অবশ্যই দেখবো। মানে অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এরপর অ্যাডলফ খান কি এখনো প্রেমের অফার পায় কিনা? প্রতিদিন পাই। আচ্ছা, ছেলেরা অফার করে প্রেমের? যা সন্দেহ করছিলাম, ছেলেরা প্রপোজ করে, মেয়েরাও প্রপোজ করে, সবাই কনফিউজ এটা ছেলে না মেয়ে। অনেকে তো এটা বলে বেড়া ডাক্তার বেরি। ছেলেরা অফার করে প্রেমের? সেলিব্রিটিদের সবাই করে। আচ্ছা, সেলিব্রিটিদের সবাই করে, বিষয়টা এমন না, ছেলে বেরিদের সবাই করে, এটা ঠিক আছে। ওয়েলকাম এভরিওয়ান, কি অবস্থা সবার? দেশে কি চলতেছে? দেশে তো ভরপুর বিনোদন চলতেছে, গত 7 দিন হয় ভিডিও দেয় না। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, বাট খুব মজার হবে। চলেন আমরা একসাথে দেশে কি চলমান মিমস আছে সবগুলো দেখি। সো লেটস স্টার্ট। মোস্ট হ্যান্ডসাম ম্যান ফর মাদার কান্ট্রি, মিনোয়েল, আওয়ার বাংলাদেশে মোস্ট হ্যান্ডসাম ম্যান। আচ্ছা ভাই, এই যে ম্যান, এইটা আমি প্রথম জানলাম। এটা দেখতে অনেকটা বিসিলেস প্রোডাক্টের মতো মনে হয়। এই নাকি আবার বাংলাদেশের সুদর্শন পুরুষ। ভাই, এর এই সুদর্শন পুরুষ বললে বাংলাদেশে যতগুলো পুরুষ আছে না, সবাইকে অপমান করা হয়। আর এটা যারা সিলেক্ট করছে, হাতে অ্যাওয়ার্ড তুলে দিছে, তাদের আগে প্যান খুলে চেক করা উচিত। ভাই, সামান্যতম রুচিবোধ থাকলে এরে সবচেয়ে বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা দেয় না। ভাই আমারে বলেন তো, এটা কোন অ্যাঙ্গেল থেকে ছেলে মনে হয়? প্রথম দেখাতে কেউ তো কনফিউজড হয়ে যাবে, ছেলে মেয়ে পার্থক্য করতে গিয়ে মাঝখানে পড়ে যাবে। ব্যাড একটার বিডি। কনসার্ট না দেখতে পেরে প্রাণ দেওয়ার চেষ্টা, ও মাই গড। সঙ্গীত ব্র্যান্ড বিটিএস নিয়ে মায়ের সাথে ঝগড়ার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানতে চেয়েছিলেন এক কিশোরী। বিটিএস আর্মি হচ্ছে হাজারো কলিজার টুকরা। বাদ দেন এই বিষয়ে, আম্মুরা করবে। আম্মু তো এই বিষয়ে আমার সকালবেলা রাগারাগি করছে। বিটিএস হচ্ছে ব্যান্টেনসন ইয়ন্ডান, এটা একটা বয় ব্র্যান্ড। হয়তো হাজারো আর্মিদের কলিজা, যেমন আমার। আচ্ছা, বিটিএস হচ্ছে হাজারো আর্মিদের কলিজা। ভাই, বিসিলেস লাভার বলে শিট, বিটিএস লাভার বলে কথা। নিজের ব্রেন মেমোরিতে বিটিএস দের জায়গা দিতে দিতে স্বাভাবিক চিন্তা ভাবনার ব্রেন সব হাঁটুতে নাইমা আসছে। ওয়েট ফর ইট, পাক্কা ফেলে ভয় রোমিও। গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা বহিষ্কার। আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে, এই ছেলে দিনভর হাই প্রোফাইল লোকেদের সাথে ছবি তুলে আর ফেসবুকে নীতিবাক্য লিখে, রাত হলে আওয়ামী লীগ নেতাদের খুঁজে খুঁজে বাসায় গিয়ে চাঁদাবাজি করে। এর যে পরিমাণ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে না, একটু খুঁজলে হয়তো শেখ হাসিনার সাথেও ছবি পাওয়া যাবে। টেকনাফে বোরকা পরে ছদ্মবেশে চলাফেরা রোহিঙ্গা যুবক আটক। She is beautiful like women. যে সুন্দর করে বোরকা পরছে না, এত সুন্দর বোরকা মেয়েরাও পরতে পারবে না। ভাই, ভন্ডামি এটা হচ্ছে একটা আর্ট, যেটা সবাই পারে না।
কি 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 ভাবতেছেন? মাথায় কি করতেছে? কালো জায়গা সাদা করতে হবে না, বুঝি তো ভাই। যেই জায়গা জন্মের সময় সাদা হয় নাই, ওই জায়গা জীবনে সাদা হইবে না। আশা সাইরা দেন। আমি মনে করি যে মাগুরা জেলার মধ্যে সব থেকে আমি বেশি সুন্দরী, ইভেন আমি সব থেকে বেশি ফেমাস লেডি বাইকার বা সব থেকে বেশি ফেমাস। আচ্ছা, এর যদি আমি সবচেয়ে বেশি সুন্দরী বলি না, তাহলে আমাদের ক্রিম আপা হচ্ছে মিস ওয়ার্ল্ড। আচ্ছা, শুনেন, আমি যখন মাগুরাতে যাই তখন আমার বাসার সামনে সব ছেলেরা লাইন দিয়ে থাকে, আমি এতটা বেশি সুন্দর। আর হচ্ছে আমার যে চোখ, আমার বেসিক্যালি হচ্ছে চোখ দেখে সব ছেলেরা পাগল হয়ে যায়। চোখ দেখে ভাই মনে হচ্ছে না 3 বেলা নিয়ম করে ডেন্ডি টানে না, মানে আমার কাছে তো এটাই মনে হচ্ছে। আর কি জানো বললো, চোখ নাকি তার অনেক সুন্দর। ভাই, সুন্দরবনে থাকা হরিণগুলোর চোখই কিন্তু অনেক সুন্দর, তবে এটা দেখা বাঘ কিন্তু প্রেমে পড়ে না, বরঞ্চ শুধু খায়। মাগুরার গর্ভবতী মেয়ে। আমি দেখতে সুন্দর, স্মার্ট, লেডি বাইকার, আমি কোন দিক থেকে কম আছি যে সে আমাকে বিয়ে করবে না? আর আমাকে পাওয়া মানে তো হুর পাওয়া। এরে পাওয়া তো মানে হচ্ছে হুর পাওয়া। এটা জান্নাতি হুর না, এটা হচ্ছে হাতির নাকের সামনে একটা হুর থাকে না, ওইটাই। ঠিক আছে, এখানে একটু ওয়েট করুন, ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজকের ভিডিও স্পন্সর করেছে 1xBet। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, PSG সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। IPL উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাবেল টিমে, যেখানে আপনি 380 টাকা দিয়ে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। তাছাড়া এখানে রিস্ক ফ্রি বাজি ধরতে পারবেন। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। সাথে স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে কত স্কোর করবে, তার উপরে ভবিষ্যৎবাণী করে আপনি আইফোন, ল্যাপটপ, BMW গাড়ি সহ নগদ পুরস্কার জিততে পারবেন। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত তত বেশি টাকা পাবেন। তাছাড়া এখানে অনেক গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারবেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন। এতে করে আপনার প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, সাথে ফ্রি স্পিন। এখান থেকে আপনি খুব সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা খুব দ্রুত উইথড্র করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন? এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন 1xBet লিখে। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, এতে করে অনেক বোনাস পাবেন। আমাদের সকলের প্রিয় শেফায়েতুল্লাহ উর্ফে শেফুদা ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহ। আমাদের প্রিয় দেবতা ইন্তেকাল ফরমানিয়াছেন, একেবারে খাঁটি অপূর্ব সুন্দর ইসলামিক ভাষা, ইন্তেকাল ফরমানিয়াছেন। ভাই, এই প্রথম কোন ব্যক্তি নিজের মৃত্যুর সংবাদ নিজে প্রচার করলো, অবশ্যই শিফুদা বলে কথা। এর দিয়ে সব সম্ভব। নিজের পরিচয়টা দেন। আমার নাম সালামত, আমি শাহবাগের এবং অধিকাংশ মনে করেন দলমত নির্বিশেষে আন্দোলন সংগ্রাম করি। আজকে আপনি এখানে কেন এসেছেন? আমি এই যে সংগ্রাম করতেছি, আসলে আপনি কি জানেন না? না, আমি মাইকের শব্দ নেই নাইছি, হঠাৎ করে ঘুমের তুইটা মাইকের শব্দ না, প্রতিটা আন্দোলন আমি নাই। হ্যাঁ, আমি আন্দোলনকারী, যেহেতু শাহবাগটা ক্যাম্পাসে লাগে। আচ্ছা, এই লোক হচ্ছে দলমত নির্বিশেষে আন্দোলনকারী। দল যেটাই হোক না কেন, যোগ দিতে পারলেই পুরি সিঙ্গারা আর 100 করে টাকা, একসাথে কম্বো প্যাকেজ। এটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আচ্ছা, এখানে একজন হচ্ছে পুলিশের নতুন কাস্টমার, আর একজন হচ্ছে রেগুলার। কনফিডেন্স দেখছেন? মনে হইতেছে থানায় না শ্বশুর বাড়ি যাচ্ছে। সেটাই। I'm from Bangladesh. Wow, Bangladesh. Arkadan bir şey dedi. What's your name? My name is Ali. আলী, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। Ali, my name is Neil. Nice name. Ali. কন্ট্রোল কন্ট্রোল ম্যান, ফ্যান ভিজে যাবে কিন্তু। Nereye? Ali arkadan bir şey yapma. Ali. ভাই, বাঙালি বলে কথা, জীবনও ভালো হবে না, রক্তে ফাইজলামি মিশে গেছে, সুযোগ পাইলেই। ঝালমুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল এসেছে 11,44,000 টাকা। অস্বাভাবিক এই বিদ্যুৎ বিল পাওয়ার পর ভয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। গুন্না করাইতে পারি না, আরে এটা কত টাকা লিখছে, পরে লাস্টে গুন্না দেখি প্রায় 11 লক্ষ টাকার উপরে জরিমানা সহকারে বিল। পরে তো আমি মাথা আমার নষ্ট হয়ে গেছে। ভাই, বাংলাদেশে বললাম
এরম ঘটনা তোমার তো বিলাচ্ছে ও ভাই আমি আর ওই বাড়িতে যাইবো না, আমি আইছি 11 লাখ টাকা করতে পরিশোধ করবো। ভাই ঝালমুড়ি এলাকার বিদ্যুৎ বিল হচ্ছে 11,44,000 টাকা, ভাগ্যিস 11 কোটি আসে নাই, নাইলে বেচারা এতক্ষণ ওপারে চলে যাইতো। কতটুকু স্যার 20 পাউন্ড। এটা কমবে কবে? স্যার আমার থাইরয়েডের প্রবলেম আছে স্যার, হাঁটাহাঁটি করো, জি স্যার, দৌড়াদৌড়ি করো, আর খাও সকালে রুটি খাই স্যার, কটা রুটি খেয়েও ঠিকই, কিন্তু দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করো। ভাই অপরাধীদের চেয়ে পেট বেশি ভয়ঙ্কর, ডায়েট না করলে ভাঙা পড়বে কিন্তু। আচ্ছা, ফুলের বিনিময় হচ্ছে 1000 টাকা দিতে হবে, ওকে? হায় হায়, তোমার জন্য আমি দোয়া করে দিছি, তাই 2টা 500 টাকার নোট দিবা, আর ভাত পানি খাওয়ার জন্য আরো 500। ভাই বিজনেস অফ দ্য ইয়ার, ভাগ্যিস বলে নাই আরো 1000 দাও। 500 হচ্ছে আমার এমবি কেনার জন্য, আর 500 তোমার ভাবির এমবি কেনার জন্য। তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো হুজুরদের মত থেকে থাকবেন, আপনি কিছুই পারেন না, আপনার খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাব কেন? আচ্ছা ভাই, এই ভিডিওটাকে খারাপ ভাবে নিন না, ইলিয়াস ভাই লজিক্যালি কথা বলছে। তার টকশোটা আমি দেখেছি, যেখানে এই অংশটা সবচেয়ে বেশি ফানি ছিল। তবে তার মূল উদ্দেশ্য ছিল মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল নলেজ নেওয়া, এই শিক্ষাটার গুরুত্ব বুঝিয়েছে, বাট এটা হাস্যকর ছিল। দুর্বল বাচ্চা যদি 10-20 পায় তাকে 30-33 দিবেন, কথা শেষ। বড় লোকের জন্য ভিন্ন ইয়ে করেন, পড়ালেখার নিয়ম করেন, গরিবের জন্য ভিন্ন পড়ালেখা করেন। শিক্ষা উপদেশটা রাইট নাও। বলছিলাম কি চাচি, এত কষ্ট করে পড়াশোনা করার কি বা দরকার? তার চেয়ে এমনটা বললে ভালো হয় না, পোলাপাইন বাসা থাকবে, সরকার বাসায় এসে হাতে প্লাস ধরাই দেওয়া যাইবে। যে আপনার স্বামী আপনাকে বাজি রেখে জুয়ো খেলেছে, আপনাকে বাজি রেখে জুয়ো খেলে হেরে গিয়েছে, এখন যে আপনাকে নেওয়ার জন্য চলে এসেছে, এখন আপনি কি বলবেন? বউ বাজি রাইখা হাইরে গেছে, বাহ। তাহলে আমি যাব, আর কি করার। এখন ও যদি আমাকে বাজি রেখে মানে জুয়া খেলে, তাহলে তো এই লোকটার ভুল নেই আমার মনে হয়। সে তো মানে হারছে, সে জিতছে, স্বাভাবিক। তো এখন আমি এই লোকের সাথেই যাব, আর ও মরুক, সমস্যা নেই আমার। বন্ধু, আমিও বন্ধুর বউ। ভাই এমন বন্ধুত্ব হোক প্রত্যেক ঘরে ঘরে, কিন্তু আফসোস আমার একটা বন্ধু এখনো বিয়ে করা নাই, নাইলে এমন বাজিতে আমিও ধরতে পারতাম, বিয়ে ছাড়াই বউয়ের ফিল নিতে পারতাম। কি বলেন? দ্য রিলেশনশিপ বিটুইন জামাত অ্যান্ড বিএনপি। আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমো। আপনার মুখে কোন কথা কোন কোনো সমস্যা নাই, আমার শরীরে যদি একটা ফুলের ঘষা পড়ে আপনার মাথা হানো গলায় আলমো। বাংলাদেশ পুলিশ। ভাই বিএনপি আর জামাতের মাঝে এই ভিডিওটা পুরোই মিলে গেছে। আগে ছিল দুই বন্ধু, এখন টাচ করলেই খবর আছে। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন। সো গাইস, দেখলাম সত্যি কথা বাংলাদেশে যা ফানি ভিডিও রিয়াকশন দিলাম আজকে, মিমস ভিডিও মানে বাংলাদেশ চুম্মা, এত সুন্দর সুন্দর রিয়াকশন ভিডিওগুলো আসছে, আর নিজেও রিয়াক্ট করতে খুব ইচ্ছে করে। কন্টেন্ট যতটা ভালো হয় না, রিয়াক্ট করতে ততটাও সুন্দর লাগে। মানে অনেকে ফেক রিয়াকশন করে, যখনই একটা জিনিসটা তুমি এনজয় নেবে বা ভালোবাসবে, জিনিসগুলো ভালো লাগাবে, সেই জিনিসগুলো আরও সুন্দর লাগবে। হাসতে হোক বা মানসিক শান্তির দিকে হোক, এই যে হাসাটাই হচ্ছে জীবনের একটা লাইফ। হাসতে হবে, ভালোবাসতে হবে, জীবনে এনজয়মেন্টটা অবশ্যই খুব দরকার। মাঝে মাঝে, সবসময় না, নিজের কেরিয়ারে ফোকাস, সব কিছুর ক্ষেত্রে যে কোনো একটা মানুষকে বলি, মানে ম্যান বা উমেন যাকেই বলি না কেন, মাঝে মাঝে একটু ফ্রিডম দরকার, যে একটু মানসিক শান্তিও দরকার। তো যাই না কেন, প্রচুর ফানি রিয়াকশান অবশ্যই দেবো, আর দিনকে দিন আরও বেটার করার রিয়াকশান করার চেষ্টা করবো অবশ্যই। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।